আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পিকে ব্লগ। আজকে খুব ঝটপট একটা চিকেনের রেসিপি করে দেখাচ্ছি, যেটা আপনারা বাসায় গেস্ট আসলেও তাদেরকে বসিয়ে রেখে খুব কম সময়ের মধ্যে তৈরি করতে পারবেন। হট গার্লিক চিকেন খুবই ইজিলি আমি তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে, আশা করছি আপনাদের ভালো লাগবে। তার জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি প্রায় হাফ কেজির মতো। রেগুলার কাটের চেয়ে একটু ছোট করে কেটে নিয়েছি এই চিকেনগুলোকে। চাইলে বোন সহ চিকেনও নিতে পারেন। তারপরে আমি এখানে 2 চা চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সয়া সস 1 চা চামচ, আর একটা ডিমের সাদা অংশ, আর 1 চা চামচ ময়দা, এই সব কিছু দিয়ে চিকেনটাকে একটু ভালোভাবে মাখিয়ে নিব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে এই চিকেনটাকে একটু ভালোভাবে মাখাবেন। ভালোভাবে মাখানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার মিডিয়াম হিট করা তেলের মধ্যে এক এক করে এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি। খেয়াল রাখবেন একটা চিকেনের সাথে আরেকটা চিকেন যাতে না লাগে, সেরকম ভাবে দেওয়ার। চিকেন একটার গায়ে একটা লেগে গেলেও কোনো সমস্যা নেই, পরে একটা খুন্তির সাহায্যে ছুটে নিলেই হবে। মিডিয়াম ফ্রাই করব, একদম ভেজে লাল করে ফেলবো না। তো মিডিয়াম ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নিচ্ছি। এবার এই সেম তেলের মধ্যেই আমি বড় সাইজের একটা রসুন কুচি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে শুকনা মরিচ 3 থেকে 4টা, আর কাঁচামরিচ 4 থেকে 5টা দিয়ে ভালোভাবে নেড়ে নিব। কোনো ক্রমেই কিন্তু এখানে যাতে রসুনটা পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো সস, সয়া সস, চিলি সস, ওয়েস্টার সস, সবগুলো সস এখানে দেওয়া আছে 2 চা চামচ করে। শুধু টমেটো সস দেওয়া আছে এখানে 1 টেবিল চামচ। সসগুলো দিয়ে 1 চা চামচ গোলমরিচ দিয়ে সসটা যখন ফুটে উঠবে এটার মধ্যে দিয়ে দিব আমি কিছু ক্যাপসিকাম। আপনি চাইলে এখানে পেঁয়াজ পাতাও দিতে পারেন, তবে পেঁয়াজ পাতা দিবেন সবার লাস্টে। চাইলে গাজর কুচিও দিতে পারেন। এখানে ক্যাপসিকাম আর চিকেন একসাথেই দিব। দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে, যারা ড্রাই খেতে চাচ্ছেন এই চিকেনটা এই পর্যায়ে উঠিয়ে নেবেন। তো আমি একটু গ্রেভি চাইছি, তার জন্য ওই যে প্রথমে চিকেন ম্যারিনেট করেছিলাম, চিকেন ম্যারিনেট করার পরে যে মশলাগুলো রয়ে গিয়েছিল সেটা এখানে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিয়েছি। তারপরে দেখছি আমার গ্রেভিটা হয়নি, আর একটু গ্রেভি লাগবে। তাই 1 চা চামচ কর্নফ্লাওয়ারের ভিতরে আমি 2 টেবিল চামচ পানি দিয়ে সেটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে ফুটে উঠলেই কিন্তু রেডি ইয়ামি ইয়ামি হট গার্লিক চিকেন। সরাসরি কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে। আপনারা চাইলে এটা রুটি বা নানের সাথে সার্ভ করতে পারেন। ফ্রাইড রাইসের সাথে খেতে এটা সবচেয়ে বেশি ভালো লাগে। এগ ফ্রাইড রাইস হলে আরো ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই, আগামী কোনো ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।